আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে। মূর্খ মানুষ, গ্রামে গ্রামে ঘুরছে। আমার বাবা আমার 3 বছর বয়স যখন তখন মারা গেছে। আমার বাবা আমার মারে ওসিয়ত করছে, এই জাতের মধ্যে থাকা যাবে না, পরিবর্তন হ, আমার ছেলেকে রক্ত বেঁচে হইলেও আমি মানুষ করি। আমার মা যদি বাদ্যবিধি হয়ে সাপরি বিধি হয়ে যদি আখিরাতের ফিকির বুঝে, আপনারা তো স্বাবলম্বী, আমার নির্দিষ্ট জায়গাও নেই। আলহামদুলিল্লাহ মায়ের দোয়া আছে, মায়ের কি আছে, দোয়া আছে। আমার মায়ের ফিকিরে যদি আল্লাহ আমাকে মানুষ বানায়। ওই দিন নরসিংদী এক জায়গায় মাহফিল করছি আমি, যখন শুনছে যে আমি বেদের ছেলে বাইদ্যারপুর, লোকটা আমার ধুইরা কান্না শুরু করছে। স্বাবলম্বী হয়ে আমি আমার ছেলেকে মানুষ বানাইতে পারলাম না, আর তোমার মা তোমার আলেম বানাইছে। আমি বাইদ্যারপুর আপনাদের সামনে ওয়াজ করি। এটা আমার মায়ের ফিকির, আমার মায়ের আখিরাতের ফিকির। কিসের ফিকির? আখিরাতের ফিকির। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম। যে দুনিয়ার মধ্যে পাঠাইছি, এই দুনিয়াটা হলো একটা ধোঁকা, এই দুনিয়াটা হলো একটা প্রতারক, এই দুনিয়াটা হলো খেলতামাশার জায়গা। বান্দা, সেই হলো সবচেয়ে বড় বিবেকমান, সেই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, যে দুনিয়া থাকা অবস্থায়, ধোঁকার জিন্দিগি থাকা অবস্থায়, প্রতারক জিন্দিগি থাকা অবস্থায় আখিরাতের ফিকির করবে, সেই হলো বড় বুদ্ধিমান। তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের গন্তব্য দুনিয়া না আখিরাত? বলেন বাবা, দুনিয়া না আখিরাত? আখিরাত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মুসাফিরের মতো। মুসাফির যখন এক জায়গায় রওনা করে, তো মাঝখানে তার একটু বিশ্রামের দরকার হয়। সে যতক্ষণ বিশ্রাম করে, এটা তার আসল জায়গা না, তার আসল গন্তব্য না। তার আসল গন্তব্য হলো তার নির্দিষ্ট একটা জায়গা, মাঝখানে তার কোনো নির্দিষ্ট গন্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। বান্দা, দুনিয়ার মধ্যে যাইবা সাবধান, দুনিয়া যেন তোমাকে প্রতারিত না করে, শয়তান যেন তোমাকে প্রতারিত না করে আমার আখিরাতকে ভুলাইয়া দেয়। সাবধান, সেজন্য আখিরাতকে না ভুলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গন্তব্য বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের গন্তব্য বলে দিয়েছেন। তাহলে আমরা এখন সবাই বুঝলাম এতটুকু আলোচনার মধ্যে যে আমাদের বাবা গন্তব্য কোথায়? আখিরাত। তবে বলছে সাবধান, দুনিয়ার মায়ায় মোহের মধ্যে পড়ো না, আখিরাত হারাইও না। আমরা একজন নবীজির নাম জানি, প্রসিদ্ধ একজন নবী, নূহ আলাইহিস সালাম। শুনছেন নামটা? কি নাম বললাম? নূহ আলাইহিস সালাম। উনার সময় উনার কিছু কওম, উনার জাতি, উনি দাওয়াত দিবেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার জাতিরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মানো। তাফসীরের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরও এরা ঈমান আনে না, আল্লাহর পথে আসে না। 70 থেকে 72 জন আল্লাহর প্রতি বিশ্বাস আনছে। এবার নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ। আল্লাহ তাআলা বলতেছে, আমার এরা যেহেতু নাফরমানি করতেছে, কথা শুনতেছে না, বলেন আপনি কিস্তির মধ্যে উঠেন, নৌকার মধ্যে উঠেন, বাকিটা আমি বুঝব, বাকিটা আমি বুঝব। নূহ আলাইহিস সালাম তার দলবল নিয়ে কিস্তির মধ্যে উঠলেন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যার প্লাবন দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু যত পাহাড় ছিল এটাও পানির মধ্যে ছিল। পৃথিবীর মধ্যে যত ধরনের নাফরমান ছিল প্রত্যেকটা নাফরমানকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবিয়ে মারছে। দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। এরপর ঈমান আনা। আমরা সকলেই জানি আরেকজন নবীর নাম
হুদ আলাইহিস সালাম, নাম শুনছেন? কি নাম? হুদ আলাইহিস সালাম। উনার সময়ে উনার কওম একটা জাতি ছিল, এটাকে বলা হয়তো আদ জাতি। কি নাম? আদ। দাওয়াত দিছেন, দাওয়াত মানেন। আদ জাতি এমন, এদের এক একটা লোকের দুর্গ ছিল, এক একটা লোকের আয়তন ছিল, এক একটা মানুষের আয়তন ছিল 300 থেকে 400 হাত। কত হাত? আপনি আমি কয় হাত? 3.5 হাত। আর এরা কয় হাত? 300 থেকে 400 হাত একটা মানুষের দুর্গ। এরা এত শক্তিশালী, এত পাওয়ারফুল ছিল যে হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, এখন তো আমরা আমাদের ঘর বাড়ি সাজানোর জন্য ড্রয়িং রুম করি, বেডরুম করি, ঘর সাজাই। এরা তৎকালীন সময়ে পাহাড়ের চিপা চাপার মধ্যে পাহাড় কেটে কেটে তাদের বাসস্থান করত। কল্পনা করতে পারেন? পাহাড় কেটে কেটে তাদের বাসস্থান করত, ঘর করত, বাড়ি করত, থাকার রুম আলাদা করত। পয়গম্বর হুদ আলাইহিস সালাম দাওয়াত দিবেন, আল্লাহর হুকুম মানো। এরা কয় আমরা 400 হাত 300 হাত, আমাদের সাথে কেউ পারবে না। হ্যাঁ, কিসের আল্লাহ, কিসের খোদা, যান আপনি আপনার মতো যান। আর এদের সবচেয়ে বড় অপরাধ ছিল এরা মানুষের উপরে জুলুম করত। কি করত? বর্তমানে জুলুম সমাজের মধ্যে আছে না নাই? এরা জুলুম করত। জুলুমের পরিণতি কেমন শুনেন। আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাতাস দিছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 400 হাত লম্বাওয়ালা মানুষকে এমন বাতাস দিছেন, বাতাসের জোরে, বাতাসের এইরকম আযাবের মধ্যে এমন ভাবে পড়ছে, বাতাসের ঠেলায় এক একটা মানুষকে, তাফসীরের মধ্যে আসছে 400 হাত একটা মানুষকে 5 মাইল 10 মাইল এক গ্রাম ছেড়ে আরেক গ্রামের মধ্যে উড়িয়ে ফেলছে। এভাবে মেলা মারছে বাতাসের। কেমন শক্তিশালী ছিল, পাহাড় কেটে ঘর বানাইছে। আর বাতাসে এমন ভাবে মেলা মারছে, এক এলাকা ছেড়ে আরেক এলাকা। পরে একজন পয়গম্বর আসছে, তাফসীরের মধ্যে আসছে, উনি শত শত বছর পরে এসে দেখছে 400 হাত 300 হাতওয়ালা মানুষদের কঙ্কাল, মাছ যেভাবে শুটকি হয়ে পড়ে থাকে এরকম শুটকি হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। যে আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে আযাব দিছে, হুদ আলাইহিস সালামের জাতি আদকে আযাব দিছে, সে আল্লাহ কি নাই? এখনো আছে। সে আল্লাহ কি আমাদের দেখেন না? এখনো দেখেন। বাবারা, সে আল্লাহ এখনো আছেন, সে আল্লাহ এখনো দেখেন। আযাব দেন না কেন? কি জন্য আযাব দেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের বিষয়ে এতটা ফিকির করছেন, এতটা ধ্যান করছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে যত শ্রেষ্ঠত্ব আছে, জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব আছে, আসমান জমিনের মাঝখানে যত শ্রেষ্ঠত্ব আছে, সমস্ত শ্রেষ্ঠত্ব একা একজনকে, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমাদের নবীকে দিয়েছেন। দুনিয়ার যত নবীকে আল্লাহ তাআলা যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা আল্লাহ তাআলা এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুনবেন? শুনেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন। মদিনার মানুষের কাবা যেদিকে ফিরে নামাজ পড়ে এটা হলো বাইতুল মাকদিস। কোথায়? বাইতুল মাকদিস। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত লক্ষাধিক নবী, লক্ষাধিক নবী বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ে। কোন দিকে ফিরে? ওদের কিবলা হলো বাইতুল মাকদিস। প্রত্যেকটা নবীর উম্মতেরা, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ পয়গম্বর, প্রত্যেকের কাবা কোথায়? বাইতুল মাকদিস। আল্লাহ রাসূল নামাজের মতো দাঁড়াইলেন, কাবা থেকে আসছে তো,
কল্পনা করতেছে আমি যদি আমার কাবার দিকে ফিরে নামাজটা পড়তে পারি না। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে বলে, জিবরিল, আমার রাসূল আমার হাবিব কল্পনা করছে, আশা আকাঙ্ক্ষা করছে যে বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ পড়বে। জিবরিল তাড়াতাড়ি কাবাটাকে ঘুরাইয়া বাইতুল মাকদিস থেকে ওটাকে ঘুরাইয়া আমার রাসূলের কাবা আজকের পর থেকে কাবা বাইতুল্লাহর মধ্যে ঘুরাই। রাসূলকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল দোয়া করে, আল্লাহ আবু জাহাল অথবা উমরকে আল্লাহ একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বলেন, যান, আমি কবুল করলাম। উমরের আল্লাহ কবুল করছে না? কার দোয়া? রাসূলের দোয়া। রাসূল আল্লাহর কাছে যেমনে চাইছেন, যেভাবে চাইছেন, যেইভাবে বলছেন, আল্লাহ তাআলা সেইভাবে তার রাসূলের শান রাখছেন। এমন শানওয়ালা নবী। কাদের নবী? গর্ব করে বলেন না বাবা, কাদের নবী? আমাদের নবী। বলে আলহামদুলিল্লাহ। যেইভাবে চাইছেন রাসূল আল্লাহ সেইভাবে দিয়েছেন, যেইভাবে বলছেন সেইভাবে বলছেন। জাবের ইবনে আব্দুল্লাহ, বুখারীর হাদিস, এক সাহাবী, উনি বর্ণনা করেন যে আমরা হুদাইবিয়া সন্ধির সময় মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় যাব আমরা উমরার জন্য। 1200 সাহাবী। কত সাহাবী? 1200 সাহাবী। তো হুদাইবিয়া সন্ধির সময় ওরা যাইতে দিবে না উমরা করার জন্য। এই 1200 সাহাবী, চিন্তা করতে পারেন 1200 সাহাবী, কেমন খাবারের দরকার, কেমন পানির দরকার, কেমন জরুরতের দরকার, প্রতিমধ্যে আটকে গেছে, খাবারের পানি সব শেষ। জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল পানি তো শেষ। কতশো মানুষ? 1200 মানুষ, পানি। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ এক গ্লাস পানি নিয়ে আস। পানি নিয়ে আসলেন। আল্লাহ রাসূল পানির মধ্যে তার শাহাদাত আঙ্গুল মোবারক রাখলেন। বললেন, আব্দুল্লাহ আমার 12 সাহাবীর প্রত্যেকটা সাহাবীর পানির পেয়ালা নিয়ে আসো, পানির মগ নিয়ে আসো। নিয়ে আসলেন। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাসূল তার শাহাদাত আঙ্গুল মোবারক এই পানির মগের মধ্যে রাখছে। 1200 সাহাবীর পানির জরুরত পূরণ হয়েছে। 1200 সাহাবী 1 লিটার 1 পেয়ালা পানি থেকে 1200 সাহাবী পানি পান করছে। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, শুধু তাই নয়, ওই দিন যদি 12 লাখ সাহাবীও থাকতো, আল্লাহ তার রাসূলের ইজ্জতে, রাসূলের শানে, রাসূলের বরকতে আল্লাহ তাআলা 12 লাখ সাহাবীর পানির ব্যবস্থা করবেন। আল্লাহ তার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই রাসূল এত শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও, এত ইজ্জত পানেওয়ালা পাওয়ার পরেও, এত শ্রেষ্ঠ হওয়ার পরেও রাত্রিবেলায় আম্মাদান আয়েশা গিয়ে বলে, আয়েশা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয়েশা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার হিসাবটাকে সহজ করে। এত বড় রাসূল হয়েও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান। রাতের বেলায় ফজরের সময় গিয়ে ফাতেমার দরজায় বাড়ি দেয়, ফাতেমা ইয়া ফাতিমা তুআনকিদি নাফসাকি মিনান নার। ফাতেমা, মা কবরে গিয়ে আমি রাসূলের পরিচয় দিলে লাভ হবে না, বাবার পরিচয় চলবে না, মা ওঠ ফজরের নামাজ। রাসূল আখিরাতের এত ফিকির করছে। বাবা আখিরাতের একটা জ্বালার নাম, একটা ব্যথার নাম, একটা আশা আকাঙ্ক্ষার নাম। আজকে আমাদের আখিরাতের কি অবস্থা? আমার ছেলের কি অবস্থা? আমার মেয়ের কি অবস্থা? আমার নিজের কি অবস্থা? আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি, অথচ আখিরাতই আমাদের নির্দিষ্ট গন্তব্য। আমাদের জ্বালা নাই। আচ্ছা বলেন তো, যারা অবৈধ পথে ইউরোপ কান্ট্রিতে, ইতালিতে, ফ্রান্সে যায়, অবৈধ পথে ট্রলারের মধ্যে করে, তাদেরকে কি জামাই আদর করে নেয়? বলেন, জামাই আদর করে? বিমানে গেলে না হালকা নাস্তা টাস্তা খাবারের ব্যবস্থা আছে, ট্রলার দিয়ে গেলে জামাই আদর করে? সে জানে এটা অবৈধ পথ। এই লোকটা জানে না? এই লোকটা জানে এটা অবৈধ পথ। সে জানে যে সাগরের তরঙ্গ ঢেউ যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আমার এক লোক, আমার এক ভাই আমার বলতেছে, মাওলানা সাহেব, যে লোকগুলো এই যে অবৈধ পথে ইউরোপ কান্ট্রিতে যায়, যাওয়ার পরে মাঝখানে পুলিশের টহল হয় বিভিন্ন দেশে। যখন টহল হয়, এই ট্রলারের একটা জায়গা থাকে ড্রামের মতো মুখ আটকানো,
এর মধ্যে ইঞ্জিল থাকে, এই 100, 150, 50, 60 জন লোককে এই ড্রামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, মুখ আটকে দেওয়া হয়। কোনো লোক ছটপট করতে করতে ভিতরে মারা যায়, আর কেউ বেঁচে যায়, কেউ যন্ত্রণায় চিল্লাইতে থাকে। কেন? তার আশা আকাঙ্ক্ষা কি? তার আশা আকাঙ্ক্ষা হইল আমি বাংলাদেশের ফকিন্নির ফুল, আল্লাহ আল্লাহ করে যদি একবার নদীর ওই পারে যাই, একবার যদি আমি গন্তব্যে যেতে পারি, তাহলে আমার ভাঙ্গা বাড়িটা পাকা হয়ে যাবে, আমার বাড়িতে ভালো টাকা পয়সা হবে, আমি কোটিপতি হয়ে যাবে। তার দিলে এটা জ্বালা, এটা আকাঙ্ক্ষা। তার দিলের মধ্যে এটা জাগছে যে আমাকে যেতেই হবে, এবার মরি বাঁচি, আমাকে ইউরোপে যেতেই হবে। তার মধ্যে এটা জ্বালা জাগছে। আমাদের দেশের মধ্যে যারা পকেট মাইর আছে, পকেট মাইর আছে না, সে জানে যে পকেট মাইর যদি ধরা খায় কেমন মাইর খায়। পকেট মাইরের মাইরের কোনো সিস্টেম আছে না, আপনি পাও মারবেন, হাতে মারবেন, এমন মাইর দেয় মানে ডলার সুযোগ পায় না। কিছু সুযোগ পায় না, মানে ফিরে ডললে ফায়, ফায়ে ডললে ফিরে, হাতে পায়, মানে কই মারবে এই বেচারা। আর এক কিসিমের মাইর, ছোট মানুষ এসেও মারে, বুড়া এসেও মারে, জোয়ান এসেও মারে। পকেট মাইট জানে না যে আমি ধরা পাওয়ার পরে মাইর আছে কখনো, জানে না কি জন্য এরপর পকেট মাইট। সে এমনও দেখা যায় যে 49টা মানিব্যাগ চুরি করছে, এর মধ্যে দেখে 49-এর মধ্যে স্মার্ট কার্ড, ওই বিভিন্ন বিজ্ঞাপনের কার্ড, সবগুলোতে টাকা পাওয়া যায় না। এরপরও সে কেন করতেছে? সে কি একটা মানিব্যাগ মারতে পারলে 10 বছর পয়সা খেতে পারবে? 20 বছর খাইতে পারবে? এই 2-4 দিন। এরপরও কি জন্য পকেট মারতেছে? এই 2-4 দিন যদি ভালো চলা যায়। সে জানে আমি ধরা খাইলে আমার খবর আছে, সে জানে না যে আমি ধরা খাইলে আমার খবর আছে। এরপরও কি জন্য করতেছে? তার দিলে ব্যথা, আশা আকাঙ্ক্ষা যে আমি এটা করবই, আমি এটা করবই। এই জন্য বলি বাপ, আখেরাত এটা আশা আকাঙ্ক্ষা, ভিতরে জ্বালান নাম আখেরাত, ভিতরে জ্বালান। এই যে আমি হুদ আলাইহিস সালামের ঘটনার কথা আপনাদেরকে বললাম, নূহ আলাইহিস সালামের ঘটনার কথা আল্লাহ আপনাদেরকে বললাম, যে আল্লাহ তাদেরকে এভাবে আযাব দিয়ে ধ্বংস করছে, সেই আল্লাহ আমাদেরকে কি ধরতে পারে না? সে আল্লাহর ক্ষমতা নাই? আছে। কি জন্য ধরে না? একমাত্র আমার আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বলে, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবেন, কি করবেন? যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু সজ্জায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহ খবর পাঠাইছে আপনি কি দুনিয়ায় জমিনে থাকাকে পছন্দ করেন নাকি আল্লাহর কাছে যাওয়াকে পছন্দ করেন? জিবরিল প্রশ্ন করছে, আপনি কি জমিনে থাকবেন নাকি আল্লাহর কাছে থাকবেন? কোথায় থাকাকে পছন্দ করেন? আল্লাহ রাসূল বলে, জিবরিল তুমি কি আল্লাহর কাছে এটা জেনে আসো, আমি যদি জমিন থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি জমিন থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? জিবরিল আলাইহিস সালাম গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলতেছে, জিবরিল আমার হাবিবের বলো, আমার বন্ধুরে বলো, আমার বন্ধুর সাথে আমি এমন আচরণ করব না, আমি আল্লাহ আমার দোস্ত, আমি তার বন্ধু, আমি আল্লাহ এমন না যে সে জমিনে থাকবে আর আমি তার উম্মতকে আযাব দিব, আমি এমন না, আমি এমন না। রাসূল আপনি যদি চলেও আসেন, আপনার উম্মত যদি ইস্তেগফার করে, আমি তাদা ইস্তেগফার অবস্থায় থাকলে আমি তাদেরকে আযাব দিব, আমার ওয়াদা। এবার আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমি যদি যাওয়ার পরে তাহলে আল্লাহকে বলো। রাসূল তার উম্মত সম্পর্কে জানেন, জানে। আল্লাহকে বলো, জিবরিল আমি তো আল্লাহর কাছে চলেই যাব, তার কাছে আমি যেতেই চাই,
জিবরিল আমার রূহটা যেন আল্লাহ নিয়ে যায় আর আমার বডিটা যেন আল্লাহ জমিনে রেখে দেয়, কারণ আমি জানি আমার উম্মত গুনাহ করবে। আল্লাহ জমিনে আমার বডি থাকার কারণে আমার ইজ্জতে, আমার বরকতে, আমার শানে, আমার শওকতে, আমার নামের উসিলায়, আমার বডির উসিলায় আমার আল্লাহ আমার উম্মতকে আযাব দিবে না, ধ্বংস করবে না। জিবরিল আমার রূহটা নিয়ে যাও, বডিটা জমিনে রাখো। চিন্তা করেন বাপ, মৃত্যুর সময়ে সবাই তো সবার কথা ভাবে। মৃত্যুর সময়ে কে কার কথা ভাবে? মৃত্যুর সময়ে কে কার কথা ভাবে? হয়তো নিজের কথা ভাবে, না হয় ছেলের কথা ভাবে, না হয় মা বাবার কথা ভাবে, নিজের ফিকির করে। আর এমন রসুল পাইলাম, এমন হাবিব পাইলাম, যে রাসূল, যে হাবিব মৃত্যুর সময় তার উম্মতের সময়, উম্মতের চিন্তা, এমন রসুল তিনি, এমন রসুল। আর রাসূল জানেন যে রাসূল আমাদের জন্য কবরে থাকা অবস্থায়ও, মৃত্যু সজ্জা থাকা অবস্থায়ও এত চিন্তা করে গেছেন, ফিকির করে গেছেন। রাসূল জানেন আজকে সেই রাসূলের আদর্শ আমরা কোথায় রাখি। আজকে বাপ আপনার আমার জিন্দেগির মধ্যে দেখেন, আমার ঘরের মধ্যে দেখেন, আমার মেয়েকে যে আমি বিবাহ দিচ্ছি, আমি যে বিবাহ পড়াচ্ছি, আমার রাসূলের সুন্নত তরিকে আসায়, আমার রাসূলের সুন্নত এর মধ্যে জবাই হচ্ছে কি? আজকে উম্মত রাসূলের তার আদর্শটাকে এমন ভাবে ছুঁড়ে মারছে যে রাতের পর রাত বিবাহ শাদীর মধ্যে বক্সের আওয়াজে জমিন পর্যন্ত কাঁপতে থাকে। এরপরও উম্মত বলতেছে কাফুক, কোনো সমস্যা নেই, মেয়ে দিয়ে ছেলে দিয়ে বেহায়ার মতো উলঙ্গ করে নাচাচ্ছে, বেহায়ার মতো রাসূলের আদর্শকে জবাই করে দিচ্ছে। আজকে উম্মতের এমন অবস্থা হচ্ছে। এক লোক আইসা বিয়ের দাওয়াত খাইছিলাম, আমার হুজুর খাবার পছন্দ হয়েছিল, মাশাআল্লাহ ঠিক আছে, হুজুর 5টা বাবুর্চি দেখছি। কয়টা? 5টা বাবুর্চি দেখে এরপরে এটা সাবধান, খাবার যেন খারাপ না হয়, খাবার ভালো হইতো। আপনি ভালা 5টা বাবুর্চি দিকে রানলেন, হুজুরে খুশি করলেন, মেহমানরে খুশি করলেন, সবাইরই খুশি করলেন। আমার আল্লাহ রে কাকে নারাজ করলেন? রাসূলকে খুশি তো করলেন, সবাইকে নারাজ করলেন কাকে? এই জন্য আমার শেখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমে হুজুর বলেন, বিবাহ শাদীর মধ্যে সবাইকে খুশি করা হয়, সবাইকে, 2 জনকে নারাজ করা হয়, আল্লাহ এবং তার রাসূলকে নারাজ করা হয়, আল্লাহ এবং তার রাসূলকে নারাজ করা হয়। আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান দেখলে, বিবাহ দৃশ্য দেখলে মনে হয় না যে এটা মুসলমানের দিন। আমরা জবাব দেন বাবা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের থেকে শ্রেষ্ঠ কোনো নারী আছে? বলেন, এদের বিবাহ কি হয় নাই? এরা কি আমাদের মায়েদের জন্য আদর্শ না? আমাদের মায়েদের আদর্শ মডেল কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল তো তার মেয়েরও বিবাহ পড়াইছেন না? তার মেয়েকেও বিবাহ দিয়েছেন, তার মেয়েরও বিয়ে পড়াইছেন। আজকে আমাদের কি অবস্থা? আজকে উম্মত রাতের পর রাত, দিনের পর দিন রাসূলের সুন্নতকে ছেড়ে দিচ্ছে। রাসূল আমার মাপকাঠি, রাসূল আমার সুন্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। বান্দা সাবধান, দুনিয়া যেন তোমাকে প্রতারিত না করে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো আবু মাহজুরা। কি নাম? আবু মাহজুরা। জোয়ান কাল অবস্থায় রাসূল, লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলা, রাসূল এই সাহাবী জোয়ান ছেলে, জোয়ান তাগড়া যুবক, মাথার মধ্যে ভেবে হাত রাখছে। রাসূল একবার হাত দিয়েছেন, এবার এই সাহাবী বড় হয়েছে, তার চুল কান থেকে নিয়ে কাঁধে পড়ছে, চুল কাটা। সবাই বলতেছে কি ব্যাপার, তুমি চুল কাটো না কি জন্য? এই সাহাবী আবু মাহজুর বলতেছে, হে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ যদি কখনো আখিরাতে আমাকে জিজ্ঞেস করে পরকালে যে আবু মাহজুর নাজাতের জন্য কি নিয়ে আসছো, মুক্তির জন্য কি নিয়ে আসছো, আমি বলবো আল্লাহ দেখেন আমার রাসূল আমার মাথার মধ্যে হাত রাখছে, দেখেন আমার রাসূলের হাত মোবারকের ঘ্রাণ এখনো আমার মাথা থেকে যায় না। রাসূলের এমন ভাবে ভালোবাসে। আব্দুল কাদের জিলানীর নাম আমরা শুনছি না? আব্দুল কাদের জিলানী, তার নাম এখনো মানুষ সম্মানের সাথে নেয়। কি জন্য? আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জান্নাত এই জন্যই চাই, আমি জান্নাত এই জন্য চাই না যে জান্নাতের মধ্যে আরাম আছে, আয়েশ আছে, জান্নাতের মধ্যে আনন্দ আছে, ভালো ভালো খাবার আছে। আল্লাহ আমি এই জন্য জান্নাত চাই না, আমি জান্নাত এই জন্যই চাই যে জান্নাতের মধ্যে আপনি আছেন। জান্নাতের মধ্যে কে আছেন? আল্লাহ আপনি আছেন।
আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি আমি এই জন্য চাই না যে আমাকে পুড়তে হবে, ওখানে আমাকে আযাব দেওয়া হবে, ওখানে পচা পানি দেওয়া হবে, ওখানে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। আল্লাহ এই জন্য আমি জাহান্নাম থেকে মুক্তি চাই না, আমি এই জন্যই মুক্তি চাই জাহান্নাম থেকে, যেই জাহান্নামের মধ্যে আপনি নেই সেই জাহান্নামের মধ্যে আমিও থাকবো। জাহান্নামে আল্লাহ আছে? কোথায় আছে আল্লাহ? আল্লাহর আদর্শকে তারা এইভাবে ধরছেন, রাসূলের আদর্শকে তারা এইভাবে ধরছে। এই জন্য বাপ আমাদের চিন্তা করা উচিত আমাদের আখিরাতের কি অবস্থা, আমার নিজের আখিরাতের কি অবস্থা, আমার ছেলে মেয়ের আখিরাতের কি অবস্থা, তাদের আখিরাতের কি অবস্থা। ছোট্ট বাচ্চা, এর আখিরাত আছে না নাই? এগুলো কে দেখবে? আমরা গার্ডিয়ানরা দেখবো না? আজকে ছোট্ট বাচ্চাকে বাবা সময় কাটানোর জন্য স্মার্টফোন এরকম একটা মোবাইল দিয়ে দিচ্ছে। আপনার সন্তানকে যদি কেউ আগুন নিয়ে খেলতে দেয়, আপনি খেলতে দিবেন? বলেন, কি জন্য দিবেন না? সে যদি আগুন নিয়ে খেলতে দেয়, আপনি তাকে দুশ্মন মনে করবেন না বন্ধু মনে করবেন? দুশ্মন, শত্রু। আমার ছেলেকে আগুন নিয়ে খেলতে দেয়, আপনার ছেলেকে আপনি ব্লেড নিয়ে খেলতে দিবেন? কেউ যদি দেয়, সে আপনার বন্ধু না দুশ্মন? তো ছোট্ট বাচ্চাকে আপনি ব্লেড কি জন্য দিবেন না, আগুন কি জন্য দিবেন না? সে এটার ব্যবহার জানে, তাহলে মোবাইল আপনি কি জন্য দিচ্ছেন? সে তো এটার ব্যবহার জানে না, সে তো এটা দিয়ে তার জিন্দেগি থেকে নাপাক করে ফেলতেছে, তার চোখ নষ্ট হচ্ছে। এটা শুধু আমার হুজুর বলছি এমন না, আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে যে মোবাইলের যে ব্রাইটনেসের যেই পাওয়ারটা আছে, যে আলোটা আছে, বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যায়। আমি আমার দুই দৃষ্টিতে দেখছি এমন বাচ্চাকেও, যে বাচ্চা ছোট্ট মাত্র 3 বছরের বাচ্চা, টেরা হয়ে গেছে। কি জন্য? বলে মোবাইল দেখতে দেখতে ভাত খাইতে চায় না, পড়তে চায় না, মোবাইল দিলে ঠান্ডা। আছে না নাই? তো বলেন আপনার ছেলের আখিরাতের ফিকির করবেন। আমরা যে মুরব্বী আমার সামনে যারা আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, বলেন আমাদের মা বাপ, আপনাদের মা বাপ আপনাদেরকে কিভাবে মানুষ করছে? টিভির সামনে দাঁড়াইতে দিছে, লাঠি নিয়ে দৌড়। কিন্তু আমাদের সময়, এখন এই জেনারেশনের সময়, ছোট্ট বাচ্চাকে মোবাইল দিয়ে সে তার দিন থেকে, ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে। হয়তো গেমস খেলতেছে, আমরা বিভিন্ন নারীর দৃশ্য দেখতেছে, আমরা কার্টুন দেখতেছি। এই জন্য বাপ আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। বান্দা সাবধান, দুনিয়া যেন তোমাকে প্রতারিত না করে। দুনিয়া এটা প্রতারিত, এটা প্রতারক। দুনিয়া কি বলেন? প্রতারক। বলেন সবাই বলেন, দুনিয়া কি? প্রতারক। দুনিয়া প্রতারক, দুনিয়া এমন প্রতারক। এই যে আমার সামনে মুরব্বী যারা আছেন, আমার সামনে অনেক সময় অনেক মুরব্বীরা নওজোয়ান খাবার খাইতে বসলে মুরব্বীরা কয়, ফলা ভাই তোরা কি খাস? আমাদের সময় আমরা 2-3 বল উড়ে দিছি, বলে না? মুরব্বীরা আপনার বাপ বলেন না, বেটা তোরা কি খাস? 2-3 বল উড়ে দিছি, খাইতে পারস না। আবার বলে এমন দৌড় দিতাম কেউ পারতো না, অবশ্য তোরা কি কাজ করস? এমন বোঝা মাথায় নিতাম, ওই থেকে নিমসার বাজার থেকে, সেই ওই দিন এক লোক বলে নিমসার বাজার থেকে ইলিটগুজ থেকে এখানে বোঝা নিয়ে আসতো। এখন সেই ক্ষমতা আছে? প্রতারক। দুনিয়া কি? প্রতারক। আপনার যৌবন কেড়ে নিছে। একই পাত্রের খাবার খান, আপনার ছেলেও খায়, আপনিও খান, একই পাত্রের খাবার। এই দুনিয়া প্রতারক। আপেল, আনার, বেদানা, দুধ খেয়ে আপনার সন্তান দিন দিন টাকরা জোয়ান হয়, আর আপনি বিদ্যুৎ দিকে চলে যাচ্ছেন। দুনিয়া কি? প্রতারক। আপনার যৌবন কোথায়? কোথায় আপনার যৌবন? 2-3 বল ভাত খাইতেন, এখন খাইতে পারেন না, কোথায়? দুনিয়া কেড়ে নিচ্ছে আপনার। বাবা 2 চোখ বন্ধ হলে দেখবেন কয়েক বাড়ি মোড় দিয়ে, কয়েক বাড়ি, কয়েকটা মেয়ে, 100 মেয়ে দেখার পরে যে বউকে আপনি বউ করে আনলেন, একটা মেয়েকে বউ করে আনছেন, একটা মেয়েকে আপনি বউ করে আনছেন, কয়েকটা বাড়ি দেখে আপনার যখন চোখ 2টা বন্ধ হবে, মৃত্যু হবে, আপনার লাশটাকে বলা হবে আপনার স্বামী আপনার কাছে একটু থাকুক। আপনার স্বামী তো স্বামী না? স্ত্রী বলবে আমার ভয় লাগে, এটা তাড়াতাড়ি পাবে, বলবে না? আপনি তার জন্য কি না করছেন? স্ত্রীর সাথে সংসার করতে গিয়ে মা বাবার সাথে মনোমালিন্য হয়েছে, এমন ঘটনা আছে না নাই? তো সেই স্ত্রী আজকে আপনাকে জায়গা দিচ্ছে, দুনিয়া আপনাকে প্রতারণা করে দিচ্ছে। আপনার নিজের টাকা আপনি উপার্জন করছেন, একটু অসুস্থ হয়ে দেখেন,
অসুস্থ হয়ে দেখেন, আমি আমার এমন ঘটনা শুনছি, আইসিইউর মধ্যে চলে গেছে, নিজের আপন লোক বলতেছে, আপন লোক বলতেছে বাবা টাকা নষ্ট করে কি লাভ, এই তো মুইরাও যাইতেছে মাইরাও যাইতেছে। আপন লোক, আপনার নিজের ইনকামের টাকা, নিজে ইনকাম করছেন, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে, এরা বলতেছে মুইরাও যাচ্ছে মাইরাও যাচ্ছে, নিজের টাকা। আপনি আজকে সংসারের সব কিছু, আপনি একটু অসুস্থ হয়ে দেখেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, আপনার আখিরাত আপনাকে গোছানো না। বাবা দুনিয়া পতারা, দুনিয়া কি পতারা। আমাদের একজন আলেম ছিলেন, ওনার নাম হলো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। কি নাম? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। যে কোরআন আয়াত যেটা বললাম, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মুরব্বী মানুষ, মাথাটাকে এভাবে নিচু করে রাখতেছেন, আর কি যেন হারায় গেছে বারবার তালাশ করতেছেন, বারবার তালাশ করতেছেন। এলাকার যুবকরা দেখার পরে বলতেছে, আল্লাহর ওলি আপনি তো বড় আলেম, মুরব্বী মানুষ, মাথাটাকে নিচু করে কি তালাশ করতেছেন? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি এই রাস্তার মধ্যে এমন জিনিস হারাইছি যেই জিনিস জিন্দিগির মধ্যে আর কেউ এনে দিতে পারবে না। যুবকরা বলে, কি বলেন হুজুর? কোনো মানুষের কিছু হারানো গেলে তো সেটা পাওয়া যায়, মোবাইল হারাইলে কেউ না কেউ পাবে, টাকা হারাইলে কেউ না কেউ পাবে, মানিব্যাগ যদি হারানো যায় কেউ না কেউ পাবে। ও বাবা আপনি কি এমন হারাইছেন আমাদেরকে বলেন, আমরা বের করে দিব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি আমার এই রাস্তার মধ্যে আমি আমার যৌবন, আমি আমার জওয়ানিটাকে হারাইয়া ফেলছি। রাস্তা তো ঠিকই আছে, গাছপালা ঠিকই আছে, কিন্তু কই আমি তো আগে ঠিক মতো হেঁটে যাইতে পারতাম, কিন্তু আমার তো এখন মাথা নিচু করে হেঁটে লাগতেছে, আমার তো মাজাটা এখন দুর্বল হয়ে গেছে। ওই বাবারা তোমরা বলছো আইনা দিতে পারবা, দেও আমার জওয়ানিটাকে, আমার যৌবনটাকে ফেরত আইনা দাও। পারবে? বরফের মতো আপনার হায়াত বাপ শেষ হয়ে যাবে। এই জন্য আখেরাতকে পুঁজি বানান, আখেরাতের টার্গেট নেন, আল্লাহ আপনার জীবনকে দামি বানিয়ে, আখেরাতের ফিকির করেন। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমাকে অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না, পরিচয় দিলে হয়তো বুঝবেন আরো সহজ হবে, অনেকে আশ্চর্য হবে। আমাদের দেশের মধ্যে একটা জাত, একটা গোষ্ঠী বসবাস করে, আপনারা চিনেন। নির্দিষ্ট কিছু জায়গা থাকে যেগুলো অবাঞ্ছিত জায়গা, ভালো জায়গাও না, এই জায়গাগুলোর মধ্যে ঘর বেঁধে বেঁধে থাকে, যাদেরকে আমরা বেদে সম্পদই বলি, সাপুরে সম্পদই বলি না? বেজ দিয়ে চিনেননি, বাদ্য চিনেননি, সাপুরে চিনেননি, তাদের সন্তানের। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, মূর্খ মানুষ, গ্রামে গ্রামে ঘুরছে। আমার বাবা, আমার 3 বছর বয়স যখন, তখন মারা গেছে। আমার বাবা আমার মারে ওসিয়ত করছে, এই জাতের মধ্যে থাকা যাবে না, পরিবর্তন হ, আমার ছেলেকে রক্ত বেঁচে হইলেও আমি মানুষ করি। আমার মা কানে নিছে। বাবা মারা যাওয়ার পরও আমার মা আমাকে মানুষ বানাইছে। আমি অনেক পাগলামি করছি, অনেক পাগলামি করছি। এরপরে বলছে, বাবা পড়া ছাড়া যাবে। আমার মা যদি বাদ্য বিডি হয়ে, সাপুরি বিডি হয়ে যদি আখিরাতের ফিকির বুঝে, আপনারা তো স্বাবলম্বী, আমার নির্দিষ্ট জায়গাও নেই। আলহামদুলিল্লাহ মায়ের দোয়া আছে, মায়ের কি আছে? দোয়া আছে। আমার মায়ের ফিকির যদি আল্লাহ আমাকে মানুষ বানায়। ওই দিন নরসিংদী এক জায়গায় মাহফিল করছি আমি, যখন শুনছে যে আমি বেদের ছেলে, বাদ্যারপুর, লোকটা আমার ধুইরা কান্না শুরু করছে। স্বাবলম্বী হয়ে আমি আমার ছেলেকে মানুষ বানাইতে পারলাম না, আর তোমার মা তোমার আলেম বানাইছে। আমি বাদ্যারপুর আপনাদের সামনে ওয়াজ করি। এটা আমার মায়ের ফিকির, আমার মায়ের আখিরাতের ফিকির। কিসের ফিকির? আখিরাতের ফিকির। হিফজখানায় পড়ছি, হাফিজ হইছি। ওই সময় 2011-12 সালে, ওই সময় বেডিয়ার কয় টাকা পাইবে? ওই সময় 25 কেজি মিষ্টি খাওয়াইছে। কত কেজি? ওই সময় 25 কেজি মিষ্টি খাওয়াইছে। পুরো এলাকায় আওয়াজ দিছে, আমার ছেলে হাফেজ হইছে, আমার ছেলে হাফেজ হইছে। পুরো এলাকায়। আমার মার আখিরাতের একটাই ফিকির ছিল, বাবা তোর বেশি পড়া লাগবে না, তুই খালি আমার জানাজার নামাজ পড়া। কি বলছে? খালি জানাজার নামাজ পড়া। আমি আমার মায়ের জানাজার নামাজ দিছি।
তো আমার মার আখিরাতের এই ফিকিরটাই ছিল, আমার ছেলে আলেম হবে, মানুষকে বুঝাবে। তো বলেন, আমি যদি এই সম্পদের ছেলে হয়ে আপনাদেরকে ওয়াজ করতে পারি, বুঝাইতে পারি, আপনাদের ছেলেদেরকে পারবেন না ইনশাআল্লাহ? মানুষ করা যাবে না ইনশাআল্লাহ? হিম্মত দরকার, কি দরকার? একটা দিল দরকার যে আমার ছেলেকে আমি মানুষ করব। বাবা খালি এই ওয়াদা করেন, আমার ছেলেকে আমি মানুষ করব। পারবেন ইনশাআল্লাহ? পারবেন। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের উলামায়ে কেরাম মহব্বত, এই যে আনিসুর রহমান আশরাফি সাহেব অনেক মহব্বত, আতিকুর রহমান আশরাফি সাহেব অনেক মহব্বত। এই জন্য আপনাদের সামনে আজকে ওয়াজের বিষয় না, আপনার আমার এলাকার লোক, ওই যে মুরব্বী আছে বসে চেয়ারের মধ্যে, আমার মহব্বতের মানুষ রফিক কাকা, মহব্বত করে আমাকে চিনে, উনি জানে আমার সঙ্গে। এই যে আপনাদের সামনে কথা বলতেছি, এটা ফখর না, তবে আপনাদেরকে বুঝানো, ছেলে মেয়েদেরকে মানুষ করেন, আখিরাতের ফিকির করেন, আল্লাহ দুনিয়ায় বরকত দিবে, আখিরাতে বরকত দিবে। মানুষ করবো তো ইনশাআল্লাহ। একটা ছেলেকে, ছেলে যদি না হয়, নাতি আছে না? নাতি আছে না? তাদেরকে মানুষ বলে। যদি নাতি না থাকে তো মাদ্রাসা যে সমস্ত ছেলে মেয়ে পড়ে এদেরকে সহযোগিতা করে, আল্লাহ এদের উছেলায়, এদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়িয়ে দেয়, নাজর হুসেন হিসেবে কবুল করেন। এই জন্য আসুন আমরা আমাদের আখিরাত পেশাবে, আমার যে এতক্ষণ যে আলোচনা করলাম এর মূল আলোচনার বিষয়টা হলো আমাদের গন্তব্য কোথায় বাবা? আখিরাত। বলেন কোথায়? আখিরাত। দুনিয়া ক্ষণস্থায়ী জিনিস, এই জন্য আমাদের ফিকির থাকবে কোথায়? আখিরাত নিয়ে ফিকির থাকবে। আমার চলাটার জন্য আখিরাত মুখী হয়, আমার খাওয়াটার জন্য আখিরাত মুখী হয়, আমার পরিবার জন্য আখিরাত মুখী হয়। এই জন্য আপনাদের কাছে দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ সবাইকে দিয়ে অনেক ভালো লাগছে। আপনারা মুরব্বী মানুষ, যে শীত পড়তেছে বাহিরে, আমি আসার সময় দেখলাম কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, এরপরও বসে আছেন। আল্লাহ আমার এই মুরব্বী বাবাদেরকে, এই নওজোয়ানদেরকে আল্লাহ আপনি হাসরের ময়দানে এই বসাটাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে মাফ করেন।